ভিউয়ার্স, ওয়েলকাম টু নমিতার ছোট্ট কুটির। আজকে উপস্থিত হয়েছি পটল চিংড়ির রেসিপি নিয়ে। সেই জন্য পটল ও আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটি পেস্ট বানিয়ে নেব। সেই জন্য দিয়ে দিয়েছি নারকেল কুড়া, 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সবার প্রথমে চিংড়ি মাছগুলোতে দিয়ে দিব অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিব তেল গরম হয়ে এলে পটলগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলো। সমস্ত আলু দিয়ে 1-2 মিনিট নেড়ে নেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলু ভেজে তুলে নেবার পর তেলের মধ্যে অল্প পরিমাণ তেল যোগ করেছিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না। তারপর তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণের গোটা জিরে। মশলা একটু 30-40 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। মশলা মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো পেস্ট, আর দিয়ে দেব 8 চা চামচ পরিমাণে হলুদ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে নারকেলের যে পেস্টটি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব 2 চামচ পরিমাণের। পেস্ট আমি একটু বেশি বানিয়ে নিয়েছি, সম্পূর্ণ আমি ইউজ করব না, 2 চামচ পরিমাণ ইউজ করব। মশলা ছাড়া অবধি পেস্টটি একটু ভালোভাবে কষিয়ে নেব। পেস্টটি থেকে মশলা ছাড়তে শুরু করলে ভাজা আলুগুলো দিয়ে ফ্লেমটি মিডিয়াম করে একটু ভালোভাবে আলুর সাথে মশলা কষিয়ে নেব। আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1.5 বাটি পরিমাণের জল। খুব ভালোভাবে ফুটে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। খুব ভালোভাবে ফুটে এলে এর মধ্যে চিংড়ি মাছ পটল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু রেঁধে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো গরম মশলা 8 চা চামচের অল্প কম, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণের ঘি। ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল পটল চিংড়ি।
আমার রান্নার ভিডিও তোমাদের পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।